আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটি বাইকের রিভিউ নিয়ে, যেটা হইতেছে হুন্ডা লিভো। তো আজকে আমরা হুন্ডা লিভো এই বাইকটি সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। হুন্ডা লিভো তো বাইকটি হচ্ছে হুন্ডা কোম্পানির, আর এইটা খুবই খুবই বাংলাদেশের মধ্যে জনপ্রিয় বাইক। বিশেষ করে যে কালারটা দেখতেছেন, এই কালারটার জন্য আরও চমৎকার লাগে এই বাইকটি। সামনের লুক থেকে শুরু করে একেবারে পিছন পর্যন্ত সব দিক দিয়ে পারফেক্ট। আর এইটা এমন একটা বাইক, যেই বাইকের মধ্যে আপনার ইয়াং থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত আমার মনে হয় এই বাইকটিতে বসলে মানানসই হয়। মানে দেখতে খুবই স্মার্ট লাগে আর কি এই বাইকটি। তো আমরা শুরু করে দিই বাইকটিতে কী আছে না আছে এটুকুটাকি এই ভিডিওর মাধ্যমে। আর এটার মধ্যে কিন্তু যেটা আমি বলি যে 3 জন বসা যাবে কিনা, হ্যাঁ এটার মধ্যে মোটামুটি 3 জন বসা যাবে। যদি একটু স্বাস্থ্যবান মানুষ হয় তাহলে না বসাটাই ভালো। আর এমনি চিকুন 3-4 জন অ্যাভেলেবেল এমনিতেই বসা যাবে। এখন চলেন এই বাইকটি সম্বন্ধে বলি। এটা হচ্ছে হুন্ডা কোম্পানির লিভো বাইক, আর ইঞ্জিনটা হইতেছে 110 সিসির। এই যে ইঞ্জিনটা দেখতেছেন, এটা কিন্তু 110 সিসির ইঞ্জিন। আর এটা থেকে আপনার ম্যাক্স যে পাওয়ারটা পাবেন সেটা হইতেছে 8.31 বিএসপি, মানে 8.31 বিএসপি, ঠিক 7500 আরপিএমে। আর টর্ক পাবেন হচ্ছে টর্ক কত 9.9 এরকমই পাবেন 5000 আরপিএমে। আর বাইকটির যে টায়ারগুলো ইউজ করা হয়েছে এটা হচ্ছে টিউবলেস টায়ার, দুটোটা টায়ার টিউবলেস। তবে এটা টায়ারটা কি চেঞ্জ করা হয়েছে, এইটা অন্য টায়ার লাগানো হয়েছে জাপানিজ টেকনোলজি ওসাকার যে টায়ারটা লাগানো হয়েছে এই বাইকটিতে। আর আরও কিছু আমরা আস্তে আস্তে আপনাদেরকে জানাবো বাইকটি সম্বন্ধে কি আছে না আছে। ইঞ্জিনের সম্বন্ধে তো বললামই। এখন চলেন এই বাইকটি যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে সিটিতে বা হাইওয়েতে কত মাইলেজ পাইতে পারেন, আসলে বাইকটিতে 50-এর উপরে পাবেন। তবে 50 থেকে 60 বা 65 এরকম মাইলেজ পাবেন এই বাইকটিতে। আর সিট হাইট হইতেছে 805 mm। আর বাইকটির ওয়েট মানে ওজনের কথা যদি চিন্তা ভাবনা করেন, এই বাইকটি হইতেছে 111 কেজি। টপ স্পিড 110 সিসি, তো মিনিমাম 80-85-90 এরকম অ্যাভারেজে তোলা যায়, এমন না 80-90 হাইতে তুলতে পারবেন। আর যেটা হইতেছে এটা কিন্তু নন সিবিএস বাইক। এটা কিনা হয়েছিল 2021 সালে। এই বাইকটি যখন কিনা হয়েছিল 2021 সালে 1,15,000 টাকার মতো পড়ছিল, না জানি 20 এরকমই পড়ছিল বাইকটি। সামনে হচ্ছে সাসপেনশন দেখতেছেন, আর পিছনে হচ্ছে ডাবল সাসপেনশন, দুইটাই আছে। খুবই একটা আরামদায়ক বাইক বলা যায় এই বাইকটি। এখন আমরা আপনাদেরকে, এটা হচ্ছে 4 গিয়ার বক্সের একটি বাইক। আর এটা কিন্তু সব কিন্তু পিছনে গিয়ার শিফট, সামনে আমরা যেমন যেসব বাইকগুলো 150 সিসির বাইক বা আপনার 4B বলেন, FZ বলেন বা যেগুলো আছে, এগুলো কিন্তু একটা সামনে বাদ বাকিটা পা দিয়ে উপরে, কিন্তু এটা সবই হইতেছে পিছনে। আর এখন চলেন এই বাইকটি আরও টুকটাক কিছু দেখাই। এটা আমি এমন না যে আমি নতুন দেখাইতেছি, আপনারা অনেকে দেখছেন এই বাইকটি সম্বন্ধে। আর এই বাইকটিতে যে মানে ধারণা অনেকেই আগেই দেখছেন, আমি আবার একটু দেখাইতেছি বাইকটি। এখন চলেন দেখি কত হাজার কিলোমিটার চলছে এই বাইকটি। তো চালু হয়েছে 68,976 কিলোমিটার। বাইকটি অলমোস্ট রানিং, খুবই স্মুথলি এখনও চলতেছে বাইকটি। আর আরেকটা জিনিস দেখাই, এই যে স্টার্টিংটা দেখতেছেন, এই স্টার্টিংয়ের মধ্যে আর আমাদের যে স্টার্টিংয়ের যে সুইচগুলো আছে অনেকটা পার্থক্য। এটার ভিতরে হচ্ছে শুধু ইঞ্জিন সুইচ, বাদ বাকি এখানে আর কিছু নাই। আমাদের এখানে যেমন ইঞ্জিন সুইচ পাওয়ার অন অফ থাকে, কিন্তু এটার মধ্যে নাই। আর এই দিকে হচ্ছে সব কিছু, এই যে হচ্ছে হর্ন, ইন্ডিকেটর, এটা হচ্ছে ডিপার, এটা হচ্ছে পাস। তো এই হচ্ছে সুইচের ফাংশন। আর এদিকে হচ্ছে আরেকটা দেওয়া আছে, এখানে আপনি কত কিলোমিটার মোবিল চেঞ্জ করার পর পাল্টাইছেন বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর পাল্টাইছেন, ঠিক এই বাটনটা দিয়ে আছে ট্রিপ। আর হচ্ছে টোটাল মাইলেজ এখানে। আর এটা হচ্ছে স্পিড মিটার অ্যানালগ। আর এখানে ছোটোখাটো যে নিউট্রাল, তারপরে এই যে ডাইনামিক যে ইন্ডিকেটর দেন, জাস্ট ওই লাইটটা শো করে। আর এই হচ্ছে আবার ডিপারের লাইটটা, ওটা ওইরকমভাবে বোঝা যেতেছে না। আর বাইকটিতে যে হেডলাইট ইউজ করা হয়েছে, বর্তমানে একটি এলইডি হেডলাইট লাগানো হয়েছে। আর আগে সম্ভবত হ্যালোজেন ছিল, 2 সাইডে 2টা ইন্ডিকেটার। এগুলো হচ্ছে আগের সিস্টেম, তবে এগুলোই ভালো, এগুলো যেন খারাপ না, এগুলো অনেকটা ভালো মানে কাজ করে। বর্তমানে অনেকে দেখবেন
বিভিন্ন ধরনের ইন্ডিকেটার ইউজ করে, কিন্তু ওগুলো থেকে এগুলোই ভালো। এখন আসেন সামনের দিকটা দেখি। এটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের একটি বাইক, পিছনে হচ্ছে ড্রাম ডিস্ক, যেটা মূল বিষয়। আর সামনে যে টায়ার, এটাও কিন্তু টিউবলেস টায়ার, 80/118 বাই এরকম। এই যে টায়ারের এটা আসলে বুঝতেছি নাকি, 80/100/18। তো টায়ারের সাইজ এটা। এর সামনেরটা হচ্ছে MRF, পিছনেরটা হচ্ছে ওসাকার যে টায়ারগুলো আছে, পিছনেরটা লাগা হয়েছে। পিছনেরটা সম্ভবত 90/100 হইব, কারণ এইটার অনুযায়ী এই টায়ারই লাগানো হয়েছে এই বাইকটিতে। আমরা একটু খোঁজার পর দেখি কোনো জায়গায় টায়ারের নামটাম বা সিরিয়ালটা পাই কি না। পিছনে সম্ভবত 90/100 এরকম হইব, কারণ ওটা থেকে একটু বেশি বুঝে যায়। তো যাই হোক, এই বাইকটি সম্বন্ধে আমার যতটুকু সম্ভব হইলো আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। 110 সিসির মধ্যে খুবই চমৎকার একটি বাইক, হোন্ডা লিভো এই বাইকটি। আর যদি কথা কোনো ভুল হয়ে থাকে সকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর এই যে ড্রাম ব্রেক, বাইকটি চলছে 68,000 কিলোমিটারের উপরে। এখন চলেন আমরা একটু সাউন্ডটা টেস্ট করি, কীরকম মানে সাউন্ড আছে। এখন সেট দিলাম, দেখেন কত স্মুথলি সাউন্ড এখনও। তারপরে ইঞ্জিনের স্মুথলি, এই যে সাউন্ডটা খুবই চমৎকার। এটার মধ্যে কিন্তু কিক আছে, এটা হচ্ছে পায়ের ব্রেক। তো এটা আবার বন্ধ করতে হলে এখানে সুইচ দিয়ে বন্ধ করতে হবে। এখন আরেকটা জিনিস যেটা হইতেছে ইম্পর্টেন্ট, এই বাইকটি এত স্মুথ সাউন্ড থাকার কারণটা কি? আমরা অনেকে বাইক কিনি, বাইক কেনার পরে কী করে জানেন, খালি চালাই আর চালাই। তারপর দেখে গেছে বাইরে থেকে কোনো মেকানিক দিয়ে আমরা টুকটাক একটা সার্ভিস করি, যেটা মেকানিক বলে যে চলবো, সমস্যা নেই, আপনারা চালান, কোনো সমস্যা হইব না। তো পরবর্তী টাইমে দেখা যায় কি, আপনারা যখন নিজের বাইকটাকে বাইরে থেকে সার্ভিস করাবেন, দেখবেন কিছুদিন চালানোর পর নানান একটা টুকিটাকি সমস্যা হয়ে যায়, যেটা আপনি বুঝতে পারবেন না। তারপরে কি হয়, আপনারা শোরুমে নিয়ে দৌড়াদৌড়ি করেন। তো ভাই আসলে বাইক আপনার পছন্দ আপনার, এবং সার্ভিসটাও আপনার করতে হবে এটা ভালো জায়গায়। আপনি যে বাইক কিনবেন, সর্বপ্রথম যেই ধাপগুলো আছে, 2 বছরের যে ওয়ারেন্টি পান, আপনারা চেষ্টা করবেন যে শোরুম থেকে বাইকটি সার্ভিস করানোর জন্য। কারণ শোরুমে অনেক ভালো সার্ভিস পাবেন, কারণ তারা যেই শোরুম থাকে ওই শোরুমেরই তারা ওই বাইকটা নিয়ে খেলাধুলা করে। আমরা কিন্তু বাইক নিয়ে খেলাধুলা করে না। তো আমি আপনাদেরকে বলবো যে ভাই, আপনারা সবচেয়ে ভালো হয় আপনারা সবসময় একটা চেষ্টা করবেন, শোরুম থেকে বাইকটি সার্ভিস করার চেষ্টা করবেন। যতটুকু সম্ভব হলে আমি আপনাদেরকে বাইকটি সম্বন্ধে ধারণা দিলাম। বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি বাইক বলা যায় হোন্ডা লিভো। সিটটাও ভালো আছে, মোটামুটি আরামদায়ক, কমফোর্টেবল। আর লুকিং গ্লাসের কথা কী বলবো, খুবই মানে পিছন দিক থেকে খুবই ভালো ফিডব্যাক পাওয়া যায়, মানে পিছন দিকে আপনারা ভালো দেখতে পারবেন। আর তো তেমন কিছু নেই, হচ্ছে ক্লাস, সামনে ব্রেক, এই তো একটি সিঙ্গেল ডিস্কের বাইক দেখালাম আপনাদেরকে, হোন্ডা লিভো, খুবই বাংলাদেশের পপুলার বাইক। তো যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। বাইকটি সম্বন্ধে আমার যথেষ্ট পরিমাণে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কী আছে না আছে টুকটাক সব কিছু। এমনকি বাইকটি মাইলেজ কত কিলোমিটার চলছে, কত সালে কিনে হয়েছিল এই বাইকটি। আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ। আসলে ভিডিও শেষ করার আগে চিন্তা ভাবনা করি একটু শেষ করে, কিন্তু না, এটার টায়ারটা সম্বন্ধে একটু আমি শেষ করি। এটা হচ্ছে সামনের চাকা যেমন 80/100, এই ভিতরে হচ্ছে 18, ঠিক সেম পিছনে হইতেছে সেমই ছিল, এটা চেঞ্জ করা হয়েছে। এটা একটু ওটা থেকে একটু মোটর লাগানো হয়েছে। আর এটার এখানে যে এটা পাইছি হচ্ছে 3.00/18 52P। কোনো টায়ারের সাইজ আমি ওরকম পাইতেছি না, অনেকক্ষণ খুঁজছি। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখালাম। আর বাইকটি কিন্তু বৃষ্টিতে ভিজে হয়েছে ইদানিং, যে ম্যাকটেক আসতেছে, তো এই জন্য বৃষ্টিতে মানে কাদা লেগে গেছে। তো বিদায় নিই, ঠিক আছে। আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।